আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে সময়ের একটা চার্ট দেওয়া আছে। এই সময়ের সাথে যদি আমরা অতিরিক্ত 1 ঘন্টা, 7 ঘন্টা, এরকম 5 মিনিট, 22 সেকেন্ড এরকম যদি যোগ করতে বলা হয় স্পেসিফিকভাবে, যেমন এখানে বললো অ্যাড সেকেন্ডস, ধরেন হচ্ছে 5টা 20-এর সাথে যদি আপনি 22 সেকেন্ড কীভাবে অ্যাড করবেন, যদি 5টা 20-এর সাথে আপনাকে বলে যে শুধুমাত্র মিনিটটা অ্যাড করে দেন। এখানে 7টা 20, যদিও এখানে 20-এর ডিজিটগুলো আমি সহজে অ্যাড করে ফেললাম, বাট আপনি যে কোনো ডিজিটের সাথে যদি আপনি মিনিট অ্যাড করতে চান, কিংবা সেকেন্ড অ্যাড করতে চান, কিংবা আওয়ার অ্যাড করতে চান, সেটা কীভাবে এবং টোটালি আমরা কীভাবে অ্যাড করতে পারি সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড, আমরা এটাকে কীভাবে অ্যাড করতে পারি, ইকুয়াল, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন ডাটা, তো এটা আমরা ক্লিক করে নিলাম, প্লাস তারপর আমরা হচ্ছে টাইম ফর্মুলাটা টাইপ করব। টাইম ফর্মুলা, এই যে এটা টাইম ফর্মুলাটা আমরা এখানে নিয়ে আসলাম। এখানে দেখাচ্ছে আমাদের আওয়ার, তো আমরা প্রথমে কিসের কাজ করব, সেকেন্ড অ্যাড করব, তো আমরা আওয়ার 0 দিয়ে দিই। সাপোজ আপনাদেরকে একটা একটা করে দেখায়, ধরেন আওয়ার 0, আমাদের মিনিটও নাই, সাপোজ ধরেন আমাদের মিনিটও নাই, আমরা মিনিটটাকেও 0 দিয়ে দিলাম। আমরা শুধুমাত্র 22 সেকেন্ড অ্যাড করব 5টা 20-এর সাথে, তো আমরা আমাদেরকে 22 সেকেন্ড, এটা আমরা এই সেকেন্ডটাকে ক্লিক করে দিলাম অ্যান্ড এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানেও 5টা 20, এখানেও 5টা 20, এটা কিন্তু কোনো ইমপ্রুভ দেখা যাচ্ছে না। তখন আমরা কি করতে পারি, আমরা সম্পূর্ণ কলামটাকে মার্ক করলাম, তারপর এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে যেয়ে দেখেন ফরম্যাট সেল, ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টমে যাই, তারপর কাস্টমে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে এখানে আমরা স্যাম্পলে যাওয়ার পরে দেখেন আমরা পিএম, দেখেন এখানে এইচ, এটা আপনার ক্লিকও করতে পারেন অথবা ম্যানুয়ালি ট্যাপ করতে পারেন, ধরুন আওয়ার, মিনিট, সেকেন্ড, এম, পিএম। আমরা এটাকে ক্লিক করে দিলাম, আওয়ার, মিনিট, সেকেন্ড, এম, পিএমটাকে ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে 5টা 20 এবং হচ্ছে 22 সেকেন্ড, দেখেন 22 সেকেন্ডে এখানে দেখা যাচ্ছে। তো আমরা এটার আরেকটা দেখাই ম্যানুয়ালি আপনাদেরকে, ইকুয়াল, তারপর হচ্ছে এই যে মেন অ্যামাউন্ট ডাটাটা ক্লিক করলাম, প্লাস টাইম, তারপর হচ্ছে আমাদের আওয়ার আমরা 0, যেহেতু আমরা শুধুমাত্র সেকেন্ডটা অ্যাড করতেছি, মিনিটটাও 0, দেন কমা, তারপর হচ্ছে সেকেন্ড আমরা হচ্ছে দেন 45 সেকেন্ড, আমরা এটাকে ব্রাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, দেখেন এখানে চলে আসে। ধরুন আপনারা দুইটা মার্ক করে আর বাকিটুকু করার দরকার নেই, আমরা প্লাসে ডাবল টাইম চাপ দিয়ে ধরে ডাবল টাইম প্রেস করলেই দেখেন এটা চলে আসে। দেখেন এখানে সবগুলো সেকেন্ড বেরিয়ে গেলো। যদি আপনাকে বলা হয় শুধুমাত্র মিনিটটা বের করতে, ঠিক এক্স্যাক্টলি আমরা আমাদের মেইন টাইম অ্যামাউন্টটাকে ক্লিক করব, তারপর প্লাস এর সাথে আমাদের মিনিটের পরিমাণ কত সেটার জন্য আমরা প্রথমে টাইম ফর্মুলাটা দিয়ে দিব। টাইম ফর্মুলাটা চলে আসলো, আওয়ার আমরা চাচ্ছি না, শুধু মিনিট। মিনিট হলে কী হবে, আওয়ারের জায়গায় 0 হবে, দেন মিনিটের অ্যামাউন্টটা আমরা ক্লিক করে দিলাম, এই যে মিনিটের জায়গাটা আমরা 0 রাখলাম। যদি আমরা স্পেসিফিকভাবে শুধু মিনিট বের করতে চাই, মিনিটের সাথে মেন অ্যামাউন্টটা যোগ করে দিলাম। দেখেন এখন কিন্তু 5টা 20 আর হচ্ছে 5 মিনিট যোগ করলাম, আমরা হচ্ছে 5টা 25, প্লাসে ডাবল টাইম প্রেস করে দেই। দেখেন সবগুলোর সাথে, যেমন এখানে 6টা 20, এর সাথে 13 মিনিট যোগ করলো 6টা 33, দেখেন সবগুলো যোগ হয়ে গেল। ঠিক এক্স্যাক্টলি এখন শুধু যদি আমরা আওয়ার অ্যাড করতে চাই তাহলে সেটা কীভাবে, আবার মেন অ্যামাউন্টটা ক্লিক করব, প্লাস তারপর হচ্ছে টাইম, দেখেন টাইমটা চলে আসছে, তারপর আওয়ারটা, আমাদের আওয়ারের অ্যামাউন্টটা দিয়ে দিলাম, বাকি মিনিট এবং সেকেন্ডটা আমরা 0 দিয়ে দিব, 0 দিয়ে দিব, 0,0, দেন ব্রাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। দেখেন এখানে কত, 5টা 20, 1 ঘন্টা আসছে 6টা 20, আমরা ডাবল টাইম প্রেস করি, এখানে কত 6টা 20, এর সাথে 7 ঘন্টা অ্যাড হয়েছে, তার মানে হচ্ছে 1টা 20, এখানে কি ছিল পিএম, দেখেন এটা এম হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন যেটা এম হচ্ছে এটা কিন্তু 9টা 20, এটার সাথে 9টা 20, এটার সাথে 8 ঘন্টা হওয়ার কারণে কিন্তু এটা 5টা 20 এম হয়ে গেছে। তো ঠিক মতো সবগুলো যোগ হয়ে গেল। এখন আপনাকে এই তিনটা তো আমরা সেপারেটলি একটা একটা করে করলাম, এখন আপনাকে যদি বলা হয় আপনার 1 ঘন্টা বাড়লো, 5 মিনিট, সাথে 5 মিনিটও বাড়লো, সাথে 22 সেকেন্ডও বাড়লো, তখন আপনি তিনটা একসাথে কীভাবে করবেন, আশা করি বুঝতে পারছেন। খুব সিম্পল, আমরা মেন অ্যামাউন্টটা ক্লিক করব, প্লাস আমাদের হচ্ছে টাইম ফর্মুলাটা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমাদের আওয়ারটা কি, এই যে এটা আমাদের আওয়ার, কমা, তারপর হচ্ছে মিনিট হচ্ছে এটা, কমা, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে এটা, তিনটা আমরা দিয়ে দিলাম, ব্রাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখেন এখন যদিও আমাদের এখানে 6টা 25 দেখাচ্ছে, আওয়ারটা কত 5টা 20, সেকেন্ডটার সাথে আপনি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন না। ধরেন আমরা সেকেন্ডটাকে আবার এটাকে মার্ক করি, তারপর হচ্ছে আচ্ছা আমরা পরে যাই, আগে এখানে ধরুন প্লাস থেকে ডাবল টাইম প্রেস করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে সবগুলো এখানে 7 ঘন্টা চলে অ্যাড হলো, 13 মিনিট যোগ হলো এবং 45 সেকেন্ড যোগ হলো। এটা কিন্তু আমরা ডিফারেন্সটা, সেকেন্ডের ডিফারেন্সটা বুঝতে পারতেছি না। তো এইরকম
ফরম্যাটে আমরা নিয়ে আসবো। তো এটাকে আমরা মার্ক করি, মার্ক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপরে হচ্ছে তার ফরম্যাট সেল, এই যে কাস্টমে যাওয়ার পরে দেখেন হচ্ছে এখানে কি আওয়ার আর মিনিট দেখাচ্ছে, সেকেন্ড দেখাচ্ছে না। দেখেন আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড, ডাবল টাইম প্রেস করে দিলাম, এখানে হ্যাশ আসতেছে, এই হ্যাশটাকে আপনি এখানে ডাবল টাইম দিয়ে দিলে দেখেন এখন দেখতে পাচ্ছেন। তো এখন কি 1 ঘন্টা বাড়ার কারণে 5টা 20 থেকে 6টা, 5 মিনিট বাড়লো 6টা 25 এবং 22 সেকেন্ড, দেখেন এবং টোটালটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একসাথে টোটালটা বের করার, আমি ধরেন একটু কালার করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনার সহজেই টাইমের সাথে যতটুকু বাড়লো এবং সেই অ্যামাউন্টটা যোগ করে দিতে পারবেন। ফর্মুলাটা মনে রাখবেন মেন অ্যামাউন্টের সাথে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন অ্যামাউন্ট প্লাস হচ্ছে ফর্মুলাটা অ্যাড করে দিলে আপনাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।